আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৮ই অগ্রহায়ণ ১৪৩১, ৩০শে জামাদিউল আউয়াল ১৪৪৬। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি। শুরুতে প্রথম আলো। শীতের সমস্যা আমাদের সমাধান, এই নামে একটি নকশা লিখেছে প্রথম আলো। যাই হোক, বিদ্যুতে $৬০০ কোটি নয় ছয়, ছাত্রদের সবাই সাংবিধানিক পরিবর্তন চায়। সাক্ষাৎকারে আরাইল্ড এক্সপ্রেস, এঙ্গেলসন রুট। ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, কালকে একজন প্লেয়ার মাঠেই মারা গেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। বসুন্ধরার মালিকের বিদেশে থাকার সম্পদ জব্দের আদেশ। এই খবরে আরও বলা হয়েছে, আদালত ২১ নভেম্বর আদেশটি দেন। অনুলিপি সিঙ্গাপুর, যুক্তরাজ্য, সাইপ্রাস সহ ৮ দেশে পাঠাতে নির্দেশ। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ দেশকে চোরতন্ত্রে পরিণত করেছিল। এই খবরটি মোটামুটি সব পত্রিকায় এসেছে। আজকের প্রধান খবর হচ্ছে, আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ঢাকার কড়া প্রতিবাদ। হাই কমিশনে ঢুকে বাংলাদেশের পতাকা অবমাননা, ভাঙচুর। কয়েকদিন ধরে আগরতলায় বিক্ষোভ ও সমাবেশ করছিল হিন্দুত্ববাদীরা। এ হামলা কূটনীতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন। অন্যান্য উপ ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিল্লির। মুম্বাই মিশনের কাছেও বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন। বাংলাদেশ বলেছে, হামলা পূর্ব পরিকল্পিত। দুঃখ প্রকাশ ভারতের। মানে গরু মেরে জুতা দান নাকি, দুঃখ প্রকাশ করতেছে হামলা করে। দুঃখ প্রকাশ করাটাও ভালো। যাই হোক, কূটনৈতিক প্রতিবেদন। ঢাকা। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গতকাল সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের ভিএইচপি আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছে। হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএইচপির সহযোগী সংগঠন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, কূটনৈতিক ও কনজুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লি, বাংলাদেশ হাইকমিশন ভারতের দেশের পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ। আগামী বছর ভোটার তালিকা হালনাগাদ। সামনে যে নির্বাচন, তা কিন্তু এত সহজ নয়, বললেন তারেক রহমান। অগ্নেয়াস্ত্র পাচ্ছেন কর্মকর্তারা। বাংলাদেশ প্রতিদিন, সংস্কার করেই নির্বাচন, ডক্টর ইউনূস। সিরিয়ায় কঠিন চাপে আসাদ। মমতার বক্তব্য, সার্বভৌমত্বের জন্য হুমকি, বললেন মির্জা ফখরুল। ভারতকে বুঝতে হবে, এটা হাসিনার বাংলাদেশ নয়, আসিফ নজরুল স্যারের হুঁশিয়ারি। আওয়ামী সরকারের লুটপাটের শ্বেতপত্র, দুর্নীতিতে শীর্ষে আমলা, দ্বিতীয় রাজনীতিবিদ। ব্যাংক খাতের পর দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত খাত অবকাঠামো প্রকল্প, তৃতীয় জ্বালানি। ভয়ঙ্কর চিত্র, ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি লুটপাট, চরম অসমতা সম্পদ বণ্টনে। অর্থনৈতিক পরিস্থিতি গুরুতর, নির্বাচনের আগে ২ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণের সুপারিশ। ঋণের চাপ কমাতে দাতাদের সঙ্গে আলোচনার তাগিদ। ক্ষুব্ধ বাংলাদেশ, দুঃখ প্রকাশ ভারতের, কমছে না উত্তাপ। চামচাতন্ত্র থেকে হয় চোরতন্ত্র, উদ্যোগের প্রধান বিচারপতির উদ্যোগের প্রশংসা স্পেন রাষ্ট্রদূতের। চলছে অপপ্রচার, সরকার জানালো কূটনীতিকদের। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত, বললেন জাতিসংঘ। রিক্রুটিং এজেন্সিগুলোর পাচারের টাকায় করা যেত 4টা মেট্রো রেল। শুধু ব্যাংক খাতের
মন্দরিন দিয়ে করা যেত 24টি পদ্মা সেতু। চোর ধরা আমাদের কাজ নয়, চোরের বর্ণনা দিয়েছি দেবপ্রিয় ভট্টাচার্য। দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাস করবে শান্তিতে, জামাতের আমির। জনগণের আস্থা ধরে রাখতে হবে, তারেক রহমান। নতুন দল গঠনের হিড়িক, চূড়ান্ত ভোটার তালিকা 2 মার্চ, তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবে এসি। শুধু নির্বাচন নয়, রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, বললেন পার্থ। দৈনিক সমকাল, তুফানের পর এবার তাণ্ডব। সাকিব যে কি তুফান আর তাণ্ডব দেখাচ্ছে। যাই হোক, ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও ঢাকা দিল্লি সম্পর্ক। ঝরে গেল সাদিয়া নামের ফুল, এক শুটারের গল্প। আওয়ামী লীগ আমলে চোরতন্ত্রের উত্থান হয়েছিল, এই খবরটি মোটামুটি সব পত্রিকায় এসেছে। দেবপ্রিয় ভট্টাচার্য খবরটি করেছেন সম্ভবত। ত্রিপুরায় হাই কমিশনে হামলা, নিন্দা প্রতিবাদের ঝড়। তারেকের সামনে বাধা সাজা পাওয়া আর আরও 4 মামলা। হামলা পূর্ব পরিকল্পিত, ক্ষুব্ধ প্রতিক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সেবা প্রত্যাশীর মনোভাব বুঝতে গোপনে তথ্য সংগ্রহ পুলিশের। নির্বাচনের আগে সংস্কারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ডেঙ্গুতে মৃত্যুহারে শীর্ষে বাংলাদেশ, 2 মাসে হাসপাতালে ভর্তি 48 ঘন্টার মধ্যে 80% রোগীর মৃত্যু। আমাদের সময় চোরতন্ত্রে পরিণত হয়েছিল হাসিনা সরকারের কাঠামো। বাংলাদেশের পতাকা পড়ল আগরতলায়, একই খবর মোটামুটি সব পত্রিকায়। যাই হোক, সরকারি শূন্য পদে 4,73,000 নিয়োগের তাগিদ। বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে কেন্দ্রকে প্রস্তাব মমতার। বাংলাদেশে শান্তিরক্ষী লাগবে না, তোমার দেশে শান্তিরক্ষী লাগবে, বাটপারেরা। আর বাংলাদেশ শান্তিরক্ষী পাঠায়। ভারতে হাসিনার উপস্থিতি ঢাকা ও দিল্লির মধ্যে দূরত্ব তৈরি করেছে। ডেঙ্গুতে বেশিরভাগ মৃত্যু শক সিন্ড্রোমে। জয় বাংলা জাতীয় স্লোগান, রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ। জুলাই গণঅভ্যুত্থানের খবর, কেকের ওপর মোম জ্বলছিল, নেভানোর মানুষটি আর নেই। বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না শিহাবের। এ দেশ কারো একার নয়, দেশ সবার, ডাক্তার শফিকুর রহমান। দৈনিক ইত্তেফাক, আওয়ামী লীগকে সুবিধা দিতে 130 আসনের সীমানা বদল। সরকারকে 5 পরামর্শ শ্বেতপত্র কমিটির। সামনে নির্বাচন, অনেক কঠিন হবে, তারেক রহমান। নির্বাচনের আগে সংস্কার সম্পন্ন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, প্রধান উপদেষ্টা। ব্যবস্থা নেওয়ার আহ্বান ঢাকার, দুঃখ প্রকাশ দিল্লির। নিম্নমানের বই চেপে 12 বছরে 3,000 কোটি টাকা লোপাট। বাংলাদেশ নিয়ে বিশেষ গোষ্ঠী বৈশ্বিক অপপ্রচার চালাচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা। তিতুমির কলেজ শিক্ষার্থীদের 48 ঘন্টা আলটিমেটাম। দৈনিক কালবেলা, মখা আলমগীরের হাতেই শুরু হাসিনা প্রশাসনের পতন। প্রতিবেশীর সঙ্গে রাজা প্রজার সম্পর্ক হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজনীতিকদের চেয়ে বেশি দুর্নীতিবাজ আমলারা। ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক চায় সরকার, কিন্তু ভারত তো চাচ্ছে না মনে হচ্ছে। পাচার অর্থ ফেরাতে নানামুখী উদ্যোগ। পুরনো তথ্যেই হালনাগাদ হবে ভোটার তালিকা। চাকরিতে 4,73,000 পদ শূন্য, পূরণের নির্দেশ। ইনকিলাব, আওয়ামী লীগের তুলনায় ডক্টর ইউনূসের সময় হিন্দুরা বেশি নিরাপত্তা পাচ্ছে। ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল দেশ। ঠান্ডায় কাঁপছে উত্তরাঞ্চল। কালের কণ্ঠ, কুসুম শিকদারের একটা খবর, অন্তর্জালে আসছে শরতের জবা। খোদ চেয়ারম্যানেই
ব্যাঙ ডুবি। মানবাধিকার সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। প্রধান বিচারপতি। আগামী নির্বাচন সহজ হবে না। তারেক রহমান। আগরতলা মিশনে হামলা, পতাকায় আগুন, কূটনীতিকদের বিভ্রান্তি দূর করার চেষ্টায় সরকার। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনে মোদির উদ্যোগ চান মমতা। তুমি নিজে একটা মেডিকেল অফিসারের মৃত্যুর বিচার করতে পারলে না, আবার বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে চাও? ভোরের কাগজ। যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয়ার সোভিয়েত সিদ্ধান্ত। আওয়ামী সরকারের ১.৫ দশকে ২৮ উপায়ে দুর্নীতি। তিক্ততার কাঁটায় বিদ্ধ সম্পর্ক। বাংলাদেশ ভারত সম্পর্ক, দুদেশে ব্যবসা বাণিজ্য কার্যত বন্ধ। আগস্টের বন্যা ঘিরে দূরত্ব সৃষ্টি। সংখ্যালঘু ইস্যুতে উত্তাপ ঘনীভূত। নয়াদিগন্ত। বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার। বাংলাদেশি সংখ্যালঘুদের দলে দলে ভারত পালানোর তথ্য সঠিক নয়। চোরতন্ত্রে পরিণত হয় দেশ। দেবপ্রিয় ভট্টাচার্য। পশ্চিম তীরকে যুক্ত করে নিতে ইসরায়েলের খসড়া পরিকল্পনা তৈরি। ৫ আগস্টের পর ভারতের সাথে সম্পর্কে সমস্যা চলছে। পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপি ক্ষমতা পেলে ফ্যামিলি ও ফার্মার্স কার্ড দেয়া হবে। সবাই বলে দেওয়া হবে, ও দেওয়া হবে, কত কিছু দেওয়া হবে, কেউ তো কিছু দেয় না। যাই হোক, দৈনিক যুগের আলো। আগরতলার ঘটনায় দিল্লিকে তদন্তের আহ্বান জানিয়ে ঢাকার কড়া বার্তা। আগামী ২ মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহ করবে ইসি। রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা।